الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر सूरह कदर मैंने तिलावत की है আমি সূরা কাদর তেলাওয়াত করেছি। অনুবাদ হলো, নিশ্চয় আমরা একে কদরের রাতে নাজেল করেছি। তোমাকে কিসে অবহিত করবে যে লাইলাতুল কদর কি? কদরের রাত্রি লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উৎকৃষ্টতর। এতে ফেরেশতাগণ এবং কামেল রূহ তাদের প্রতিপালকের হুকুম অনুযায়ী যাবতীয় বিষয়সমূহ অজস্র ধারায় নাজেল হয়। পূর্ণ শান্তি বিরাজমান হয় এটি পূর্ণ শান্তি বিরাজমান, আর এটি বিরাজমান থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ফজর উদয় না হয়। ইনশাআল্লাহ তাআলা কয়েকদিনের ভিতর আমরা রমজানের শেষ আশারা বা শেষ 10 দিনে প্রবেশ করব। এই সম্পর্কে বিভিন্ন হাদিসে আছে যে 10 দিনে এমন একটি রাত, শেষ 10 রাতের এমন একটি রাত আছে যে রাত লাইলাতুল কদর হিসাবে পরিচিত। অর্থাৎ এমন রাত যে রাতে খোদার বিশেষ স্নেহের দৃষ্টি তার মুখলেস নিবেদিত প্রাণ বান্দাদের উপর পড়ে, যখন তাদের একটি বিশেষ আধ্যাত্মিক অবস্থা হয়ে থাকে আর খোদার বিশেষ কৃপা এবং নৈকট্যের দ্বারা তাদের অভিজ্ঞতা হয়। সেই কারণে রমজানের শেষ 10 দিনকে বা শেষ আশারার বিশেষ গুরুত্ব রয়েছে মুসলমানদের দৃষ্টিতে। সাধারণত নামাজ, তারাবি এবং অন্যান্য নেক কর্মের প্রতি অনেক এমন মানুষও আকৃষ্ট হয় যারা রমজানের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের দিকে ততটা ঝুঁকে না। শেষ অংশে নিজেদের অবস্থার উন্নয়নের তারা চেষ্টা করে। জামাতেও অনেক মানুষের ভেতরে এই প্রবণতা রয়েছে। আর এই শেষ দশকে, শেষ 10 দিনে তাহাজ্জুদ এবং নফল নামাজের প্রতি অনেক মনোযোগ নিবদ্ধ হয় মানুষের। আর এর কারণ হলো, যেভাবে আমি বলেছি, যে কোনো হাদিস থেকে প্রমাণিত আর কোনো হাদিস থেকে এটি স্পষ্ট হয় যে রমজানের শেষ আশারায় বা শেষ দশকে একটি রাত আছে যে রাতকে লাইলাতুল কদর আখ্যায়িত করা হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, গুরুত্ববহ একটি রাত্রি। কিন্তু এই শেষ আশারা বা শেষ 10 দিনই যদি শুধু চেষ্টা করি আর বাকি পুরো বছর যদি কোনো চেষ্টা না থাকে, তাহলে এই চেষ্টা কি 10 দিনের চেষ্টা কি এক মানুষকে প্রকৃত মোমেন এবং খোদার ইবাদত গুজার বান্দায় পরিণত করতে পারে কি? কেননা আল্লাহ তাআলা অন্যত্র বলেন যে আমি জিন এবং মানব সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহর ইবাদত করাই হলো সকল প্রকারের মানব সৃষ্টির
মুখ্য উদ্দেশ্য। শুধু এক রাতের সন্ধানে 10 দিন ইবাদত করবে, বা শুধু এক রাত ইবাদত করলে আমার সারা জীবনের ইবাদত হয়ে যাবে, এটি খোদা মানুষকে আল্লাহর এই নির্দেশ থেকে দূরে ঠেলে দেবে যে তোমাদের সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত করা। খোদার দরবারে সমর্পিত অবস্থায় থাকতে হবে, বিনত থাকতে হবে, ঝুঁকতে হবে। একটি রওয়ায়াতে আছে, জোরা বিন হুরাইশ বলেন যে আমি হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছি যে আপনার ভাই ইবনে মাসউদ বলেন যে ব্যক্তি সারা বছর ইবাদত করবে শুধু সেই লাইলাতুল কদর পাবে। তিনি বললেন আল্লাহ তার প্রতি দয়া করুন, করুণা করুন। তার কথার উদ্দেশ্য হলো মানুষ যেন শুধু এই এক রাতে ইবাদত করাকেই যথেষ্ট মনে না করে, নতুবা তিনি খুব ভালোভাবে জানেন যে সেই সৌভাগ্য রজনী আসে রমজানে, আর রমজানের শেষ 10 রাতে আসে। সাহাবারা এই বিষয়ের গভীরতা ভালোভাবে জানতেন, বুঝতেন, উপলব্ধি ছিল তাদের। তারা জানতেন যে শুধু শেষ আসার বা শেষ 10 রাতের ইবাদত লাইলাতুল কদর নিয়ে আসার কারণ হয় না, বরং মানুষকে স্বীয় সৃষ্টির উদ্দেশ্যকে সামনে রেখে খোদার নৈকট্য লাভের প্রতি যদি মনোযোগ নিবদ্ধ হয় মানুষের, তাহলে খোদা স্বীয় বান্দার মানুষ হৃদয়ের পরিতৃপ্তি এবং প্রশান্তির জন্য তাদেরকে স্বীয় কৃপাভাজন করত, স্বীয় নৈকট্য প্রদানের উদ্দেশ্যে সেই পরিস্থিতি বা সেই অবস্থা সৃষ্টি করেন যা এই রাতকে পাওয়ার নামান্তর হতে পারে। আর এটি একটি আল্লাহর বান্দা এক বিশেষ অদ্ভুত আধ্যাত্মিক স্বাদ পায় এতে। সুতরাং ইবাদত ও খোদা তাআলার দাসত্বের দাবি পূরণের কারণে, ঈমানের অঙ্গীকার রক্ষার কারণে, যখন এক মুমিনের কর্মে উন্নতি পরিলক্ষিত হয়, আর রমজানের রোজা, কোরআনের তেলাওয়াত, কোরআনকে বোঝার চেষ্টা, ইবাদতের মানকে উন্নত এই জন্য করার চেষ্টা করা, এই উদ্দেশ্যে যেটি আমার ইবাদত এবং দাসত্বের মানকে উন্নত করবে, এই একটি গভীর চেষ্টা এবং একাগ্রতার সাথে উন্নত মানে অধিষ্ঠিত হওয়ার জন্য মুমিন যদি চেষ্টা করে, তাহলে খোদা তাআলা যিনি স্বীয় বান্দার উপর অত্যন্ত কৃপালু এবং দয়ালু, যিনি স্বীয় অঙ্গীকার রক্ষা করেন, তিনি যদি দেখেন যে এক বান্দা সমস্ত শক্তি সামর্থ্য নিয়োজিত করে খোদার সন্তুষ্টি অর্জনের জন্য তার নির্দেশ মেনে চলছে, এবং আল্লাহ যখন দেখেন যে আমার বান্দা আমার কথা ওজিব দাওয়াতার দায়েজা দায়ানে অনুসারে চেষ্টা করে এবং আমাকে ডাকে এবং আমার কাছে দোয়া করে, তখন আল্লাহ তাআলা বলেন যে এমন বান্দার দোয়া আমি শুধু শুনি না, বরং রমজানের শেষ অংশে শেষ 10 দিনে লাইলাতুল কদরের যে প্রতিশ্রুতি দিয়েছি, সেই রাতের সৌভাগ্য তারা পায়। আকাশ থেকে নেমে আমি আমার বান্দাদের নিকটতর হয়ে যাই, কাছে আসি, আর আমি বলি যে আজকের রাতে চাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। সুতরাং যে বান্দা যদি নিজ অঙ্গীকার রক্ষা করে, তাহলে খোদা তাআলাও তার দোয়া কবুল করেন এবং আধ্যাত্মিক নৈকট্য দান করেন তাকে। আমাদের খোদা সত্য প্রতিশ্রুতিশীল খোদা, সত্য প্রতিশ্রুতিদাতা খোদা। ত্রুটি যদি থেকে থাকে তাহলে আমাদের কর্ম এবং আমাদের চেষ্টাতেই ত্রুটি আছে। আল্লাহ তাআলা প্রত্যেক বছর রমজান মাসের মাধ্যমে বা এ মাসে শেষ 10 দিন
বা শেষ আশারা দিয়ে আবার এই রাত অর্থাৎ লাইলাতুল কদর প্রদানের মাধ্যমে যা খোদার নৈকট্যের পরম রূপ, যিনি এই সব সুযোগ দেন, সেখানে বান্দার নৈকট্য লাভের জন্য মানুষের কত চেষ্টা করা উচিত যে এই একটি রাত পায় বা একটি রাতের অভিজ্ঞতা যার হয়, সে খোদার দৃষ্টিতে যেই মর্যাদা পায়, সেই মর্যাদা সারা জীবনের ইবাদতের সমান। অর্থাৎ এই এক রাত তার অবস্থা পাল্টে দেয়, তার ব্যক্তিত্ব তা থাকে না যা পূর্বে ছিল। আর এমনই হওয়া উচিত, নতুবা এই এক রাতের প্রতি যে আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব পালিত হবে না। এক মোমেন্টের এটি এক মোমেন্টকে সাজে, তার অর্থাৎ আধ্যাত্মিক উন্নতির পানে যেন তার পদচারণা অব্যাহত থাকে। যদি কেউ মনে করে যে লাইলাতুল কদর অভিজ্ঞতা লাভ হয়েছে, যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের তুলনায় শ্রেয়, এখন আর আমার ইবাদতের প্রয়োজন নেই, কেউ যদি এমন মনে করে, সে মিথ্যাবাদী। খোদার ভালোবাসার প্রতি আকর্ষণ পূর্বের তুলনায় বেশি হওয়া উচিত এবং আল্লাহর ভালোবাসা ইবাদতে তাকে আরও বেশি আকৃষ্ট করে করা উচিত। পরিস্থিতি যদি এমন হয়, তাহলে খোদার এক প্রবহমান কল্যাণধারা প্রবাহিত হয়, চলমান থাকে। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের দোয়া শুনব, আমার নৈকট্য লাভের জন্য তুমি পদক্ষেপ নিয়েছো, চেষ্টা করছো, সংগ্রাম করছো, তুমি নিজ অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলে, অঙ্গীকার পূর্ণ করেছো, রক্ষা করেছো, তাই আমিও তোমাকে আমার দানে ভূষিত রাখবো। অর্থাৎ এক বান্দা যদি রমজানে আধ্যাত্মিক উন্নয়নের চেষ্টা অব্যাহত রাখে, তাহলে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে তাকে তার নিকটতর করবেন। মোমেনের মাঝে লাইলাতুল কদরের প্রকৃত চেতনা সৃষ্টির জন্য এক জায়গায় মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে লাইলাতুল কদর মানুষের জন্য সবচেয়ে পরিষ্কার বা সবচেয়ে স্বচ্ছতার সময়, যে সময় তাকে সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং সে খোদার নির্দেশাবলীর সামনে সম্পূর্ণভাবে শিরোধার্য করে। এই অবস্থা সৃষ্টি এমন পরিবর্তন আনয়নই লাইলাতুল কদরের কল্যাণের ভাগী করে মানুষকে। রমজান মাস এই আধ্যাত্মিক বিপ্লব সাধনের জন্যই তো আসে, বিপ্লব সৃষ্টির জন্যই তো আসে। যদি আমরা এটিকে মূল্যায়ন করি, তাহলে লাইলাতুল কদর পেলাম বা পাবো এবং খোদার সন্তুষ্টি অর্জন করতে পারবো। আমি একটি হাদিস ইতিমধ্যেই শুনিয়েছি যে লাইলাতুল কদরকে রমজানের শেষ 10 রাতে সন্ধান করো। এ সম্পর্কিত আরও কিছু হাদিস আমি এনেছি, এখানে উপস্থাপন করছি আপনাদের সামনে, যার আলোকে এই রমজানের শেষ 10 দিনের বা শেষ আশারার গুরুত্ব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সচেতনতার বিষয়টি স্পষ্ট হয় যে কীভাবে তিনি রমজানের শেষ 10 দিনে সোচ্চার থাকতেন, সচেষ্ট থাকতেন নেক কর্মের। হযরত আয়েশা বলেন, রমজানের শেষ 10 দিন বা শেষ আশারা যখন আরম্ভ হতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোমর বেঁধে নিতেন, অর্থাৎ সম্পূর্ণভাবে দৃঢ় প্রত্যয়ের সাথে ইবাদত করতেন। তার রাত জাগ্রত হতো, অর্থাৎ খুব কম শুতেন, সামান্য ঘুমাতেন, ঘরের লোকদেরকেও তিনি জাগাতেন রাতে। এই হাদিস থেকে বোঝা যায় যে শেষ আশারা বা শেষ দশকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইবাদতই শুধু বেশ কয়েক গুণ বেড়ে যেত না। রাসূলুল্লাহ সাধারণ দিনের নামাজের দৈর্ঘ্য এবং সৌন্দর্যের ধারণাও করা মানুষের জন্য সম্ভব নয়। এক জায়গায় হযরত আয়েশা বলেছেন, কিন্তু চিন্তা করুন এই শেষ 10 দিনে কী অবস্থা হবে, এটি মানুষের জন্য অকল্পনীয়। এর ফলে পুরস্কার এবং যে কৃপাবাড়ি রাসূলুল্লাহর উপর বর্ষিত হতো, তা সবচেয়ে বেশি বুঝতেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার ফজলের এবং কৃপা বাড়ি যায় শেষ 10 দিনে বর্ষিত হয়, তা তিনি জানতেন। তাই তার পরিবার এটি থেকে বঞ্চিত থাকবে, এটি তিনি সহ্যই করতে পারতেন না, তাই তিনি তাদেরকেও জাগাতেন। আর
যে আধ্যাত্মিক অবস্থা এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা তার হতো, তাও হয়তো অদ্ভুত ধরনেরই হতো। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ আমাদের সামনে রেখে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন আমরা নিজেদের মাঝে এবং নিজ পরিবারের মাঝে এই পরিবর্তন যেন আনয়ন করতে সক্ষম হই। এই অবস্থা যদি, এই পরিবর্তন যদি নিজ জীবনে আমরা আনয়ন করি, তাহলে আমাদের ক্ষমার বিধান এবং ব্যবস্থা হবে এবং প্রকৃত মোমেন আমরা আখ্যায়িত হব। আরও কয়েকটি হাদিস আপনাদের সামনে এই প্রেক্ষাপটে আমি উপস্থাপন করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণনা করেছেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানী চেতনা সাথে খোদার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখবে, এমন ব্যক্তির পূর্বের পাপ ক্ষমা করে দেয়া হবে। যে লাইলাতুল কদরে ঈমানী প্রেরণায় খোদার সন্তুষ্টির জন্য রাত্রে জাগবে, সে তার পূর্বের পাপ ক্ষমা করে দেয়া হবে। অন্যত্র ওই হাদিস আছে। সুতরাং রমজান মাসের রোজা হলো রোজা ইমানের দৃঢ়তা এবং খোদার সন্তুষ্টি শর্ত সাপেক্ষে রোজা রাখতে হবে। সন্তুষ্টির শর্ত সাপেক্ষে রোজা রাখতে হবে, নতুবা শুধু পানাহার পরিত্যাগ করার সাথে খোদার কী সম্পর্ক। আর লাইলাতুল কদরের সন্ধান করতে হবে খোদার সন্তুষ্টির উদ্দেশ্যে, সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টির উদ্দেশ্যেই লাইলাতুল কদরের সন্ধানে থাকতে হবে। শুধু জাগতিক স্বার্থে দোয়া করা যে লাইলাতুল কদর যদি লাভ হয় সেই করব, এটি লাইলাতুল কদরের উদ্দেশ্য হওয়া উচিত নয়, বরং পুণ্য অর্জনের বা নেকির চেষ্টা করা উচিত। নেকির উদ্দেশ্যে এই চেষ্টা করা উচিত, বরং খোদার সন্তুষ্টি লক্ষ্য হওয়া উচিত। এর গুরুত্বের উপর আলোকপাত করতে গিয়ে এক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারিসের ছেলে উকবার পক্ষ থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে শুনেছি, তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ 10 দিনে বা শেষ 10 রাতে এটি লাইলাতুল কদর তালাশ করো। যদি কেউ ব্যর্থ হয় বা কারো যদি এই ক্ষেত্রে দুর্বলতা থাকে, তাহলে শেষ 7 দিনে যেন কোনো দুর্বলতা না দেখায়। দেখুন কতটা জোর দেওয়া হয়েছে। রমজান থেকে পুরোপুরি যদি লাভবান না হওয়া যায়, কিন্তু প্রকৃত মোমেন হওয়ার যদি বাসনা থাকে, তাহলে এই শেষ 10 দিনে যদি সম্ভব না হয়, অন্তত পক্ষে 7 দিনের বিষয়ে কোনো বাহানা করবে না, অজুহাত তালাশ করবে না। আর রাত সেভাবে ইবাদতে কাটাও যেভাবে ইবাদত করা উচিত, যার নমুনা এবং আদর্শ ছিলেন স্বয়ং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের এই চেষ্টাই আধ্যাত্মিক উন্নতির কারণ হবে এবং খোদার নৈকট্যের কারণ হবে। আরেকটি হাদিসে আছে, একটি রওয়ায়াতে আছে, সালেম বিন আব্দুল্লাহ বিন ওমর বলেন, তার পিতা রাদিয়াল্লাহু আনহু বলতেন, সাহাবী ছিলেন, তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদর সম্পর্কে বলতে শুনেছি, তোমাদের অনেকে শেষ 10 দিনের প্রথম 7 দিনে সেই রাত দেখানো হয়েছে, আর কতকে শেষ 7 রাতে লাইলাতুল কদরের অভিজ্ঞতা বা উপলব্ধি তাদের হয়েছে। তাই শুধু শেষ 7 দিন নয়, বরং শেষ 10 দিনের যে কোনো দিন বা যে কোনো রাত। কোনো সাহাবা হয়তো প্রথম 7 রাতের দেখেছেন, কোনো সাহাবা শেষের 7 রাতে, কিন্তু অন্যান্য হাদিস থেকে বোঝা যায় যে তোমরা বেজোড় রাতে লাইলাতুল কদর সন্ধান করো। যেই দেখে তার উপর খোদার বিশেষ অনুগ্রহ, লাইলাতুল কদর এর অভিজ্ঞতা হওয়ার পর এটিকে গুরুত্ব দেওয়া উচিত, মূল্যায়ন করা উচিত। আর এটি এভাবে সম্ভব, অর্থাৎ তার ভিতরে একটা পরিবর্তন আসা চাই, যা তাকে প্রতিনিয়ত আধ্যাত্মিকতার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে। আমি যে কথাগুলো বর্ণনা করেছি, এইগুলো লাইলাতুল কদরের শুধু একটি আঙ্গিক,
বা একটি দিক, যা হাদিস অনুসারে রমজানের শেষ 10 দিনের বেজোড় কোনো দিনে, বেজোড় কোনো রাতে খোদার বিশেষ কৃপাবারে বর্ষিত হওয়ার কথা তাতে আছে। এ সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলেন, সূরা কদরের যে আমি তেলাওয়াত করেছি তাতে আছে, যেটি সহস্র মাস, হাজার মাসের তুলনায় শ্রেয়, আর হাজার মাস প্রায় 83 বছরের মতো। অর্থাৎ এই রাতের অভিজ্ঞতা যদি হয়, তাহলে মানুষের সারা জীবনের দোয়া আল্লাহ তালার দরবারে গৃহীত হয়। মানুষ অনেক দোয়া করে, কিন্তু সব দোয়া খোদার দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। খোদার দৃষ্টিতে যে দোয়া উত্তম হয়ে থাকে, খাঁটি অন্তঃকরণে যে আল্লাহর দরবারে ঝুঁকে মুমিনের কল্যাণার্থে আল্লাহ তালা তার দোয়া গ্রহণ করেন, কবুল করেন, বা মুমিন সেই মানে উপনীত হয় যা তার আধ্যাত্মিক উন্নয়নের কারণ হয়। ফেরেশতা নাজেল হওয়া মুমিন আল্লাহর সাথে সম্পর্কের জগতে এক বিপ্লব আনে এক মুমিনের জন্য, আর এক রাতের ইবাদত সারা জীবনের ইবাদতের সমান হয়ে যায়। কেননা এমন ব্যক্তি নিজে সৃষ্টির বা জন্মের উদ্দেশ্য লাভ করতে পারে, আর একবার পাওয়ার পর তাকে পাওয়ার চেষ্টা এবং সংগ্রাম অব্যাহতভাবে করতে থাকে মুমিন। সুতরাং এই রাতের মুমিনের জীবনে অসাধারণ গুরুত্ব রয়েছে, কিন্তু এর ব্যাপক অর্থও আছে, আরও অর্থ আছে যা হজরত মসিহ মউদ আলাইহিস সালাম বর্ণনা করেছেন। আমি পূর্বেই বলেছি যে এই সূরা থেকে স্পষ্ট আল্লাহ তাআলা বলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমরা একে কদরের রাতে নাজিল করেছি, অবতীর্ণ করেছি। কাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, কি অবতীর্ণ হয়েছে? আসলে এটি কামেল শরীয়ত, যা কোরআনের আকারে আল্লাহ তাআলা নাজিল করেছেন, অবতীর্ণ হয়েছে কোরআনের আকারে। এটি আসলে রমজানে কোরআন অবতরণের দিকে ইশারা, কোরআন নাজিল হওয়ার প্রতি ইশারা। যেভাবে আল্লাহ তাআলা অন্যত্র বলেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস সে মাস যে মাসে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর এই রমজানে সেই লাইলাতুল কদরও আসে, যা হাজার মাসের তুলনায় শ্রেয়। সার কথা হলো, রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়া আরম্ভ হয়েছে। যেভাবে বিভিন্ন রায় থেকে বোঝা যায় যে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের পুনরাবৃত্তি করাতেন। এর আরেকটি অর্থ হলো, যুগের দাবি ছিল যে কোনো কামেল হেদায়েত, যুগ কামেল হেদায়েতকে হাতছানি দিয়ে ডাকছিল, যুগের প্রয়োজন ছিল, যার কথা আল্লাহ তাআলা কোরআনে অন্যত্র এভাবে বলেছেন যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলস্থল সর্বত্র বিশৃঙ্খলা ছেয়ে গেছে। তো যে যুগে সর্বত্র বিশৃঙ্খলা ছিল, সেই যুগ হাতছানি দিয়ে হেদায়েতকে ডাকছিল। আল্লাহ তাআলা সেই যুগের এই গুরুত্বের নিরিখে, অর্থাৎ জলস্থলে যে বিশৃঙ্খলা ছিল, এমন বিশৃঙ্খলা যার নজির পূর্বেও ছিল না, পরেও হবে না, এর জন্য প্রয়োজন ছিল কামেল হেদায়েতের। আল্লাহ তাআলা এই কারণে স্বীয় কামেল গ্রন্থ নাজিল করেছেন, যার কথা কোরআনের অন্যত্র এইভাবে উল্লেখ আছে। আল্লাহ তাআলা সূরা দুখানে বলেন যে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসালিন রাহমাতাম মির রাব্বিক ইন্নাহু হুয়াস সামিউল আলিম। প্রশংসার অধিকারী এবং সম্মানিত খোদা সুস্পষ্ট
বর্ণনাকারী কিতাবের শপথ, নিশ্চয় আমরা একে এক বরকতপূর্ণ রাত্রে নাজেল করেছি, নিশ্চয় আমরা সতর্ক করে আসছি এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত হয়। আমাদের এই আদেশক্রমে নিশ্চয় আমরা সদা রসুল প্রেরণ করে থাকি। তোমার প্রতিপালকের সন্নিধান থেকে রহমত স্বরূপ, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। অতএব এটি সেই মোবারক যুগ এবং মোবারক রাত যে রাতে মানব জাতির প্রতি কৃপা করত আল্লাহ তাআলা সুস্পষ্ট সুবিদিত সমজ্জল হেদায়েত সমৃদ্ধ গ্রন্থ কিতাব নাজেল করেছেন সেই কামেল মানবের উপর, যিনি মানবতার হেদায়েতের জন্য ব্যাকুল ছিলেন, যেই চাইতেন যে মানুষ স্বীয় স্রষ্টার সামনে বিনত হোক মূর্ত প্রতিমা পূজার পরিবর্তে, যিনি চাইতেন যে এক আল্লাহ তাআলা যিনি এক খোদাকে যেন সকল শক্তির আধার এবং ক্ষমাকারী মনে করে, এক দুর্বল মানুষকে ঈশ্বর পুত্র মনে করে মৃত্যুকে না ডেকে খোদাকে যেন সকল শক্তির আধার মনে করে, সেই কামেল রসুলের স্বপ্ন এটি ছিল যে মানুষ যেন অন্যায়কে এড়িয়ে চলে, সেই জন্য মানুষের অধিকারও দেয় আর খোদার অধিকারও প্রদান করতে শিখে। আল্লাহ তাআলা এই কামেল এবং পরিপূর্ণ মানবের দোয়া গ্রহণ করেছেন এবং সেই সম্পূর্ণ পরিপূর্ণ কামেল মানবের উপর কামেল গ্রন্থ নাজেল করেছেন। এমন গ্রন্থ নাজেল করেছেন যা 1400 বছর পূর্বের যুগের অন্ধকারই শুধু দূর করেনি, বরং কিয়ামত পর্যন্ত আগত সকল যুগের অন্ধকারকে দূরীভূত করার কারণ হবে এই গ্রন্থ। এই রসুল কিয়ামত পর্যন্ত খাতামুল আম্বিয়া এবং শেষ শরীয়তধারী রসুল থাকবেন। আর যখনই ব্যাকুল এবং চিন্তিত খোদার বান্দারা যুগের অন্ধকার দেখে খোদার সামনে বিনত হবে, আহাজারি করবে, তখন খোদা ইন্নাহু হুয়া সামিউল আলিম, অর্থাৎ তিনি সর্বশ্রোতা এবং সকল জ্ঞানের অধিকারী, এই প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে বান্দার আধ্যাত্মিক পরিতৃপ্তির বিধান এবং ব্যবস্থা করবেন। আর এই যুগে আল্লাহ তাআলা স্বীয় প্রতিশ্রুতি মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে তাঁর নিষ্ঠাবান এবং প্রকৃত প্রেমিককে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে প্রেরণ করেছেন। এই সত্য প্রকৃত দাস ও মসিহে মাউদ লাইলাতুল কদরের এক জায়গায় যে তাফসীর করেছেন তা বর্ণনা করছি, আপনাদের সামনে তা তুলে ধরছি। তিনি বলেন যে সূরা কদরের অর্থে প্রণিধানের ফলে যে একটি সূক্ষ্ম কথা যা বোধগম্য হয় তা হলো আল্লাহ তাআলা এই সূরায় পরিষ্কার এবং স্পষ্ট ভাষায় বলেছেন যে যখন কোনো স্বর্গীয় সংস্কারক পৃথিবীতে আসেন তার সাথে আকাশ থেকে ফেরেশতা অবতরণ করে সচেতন মানুষকে সত্যের দিকে আকৃষ্ট করে। সুতরাং এই আয়াতের অর্থ থেকে যে নতুন বিষয়ে বোধগম্য হয় তা হলো যদি ভয়াবহ ভ্রষ্টতা উদাসীনতার যুগে হঠাৎ করে অলৌকিকভাবে মানব বৃত্তির ভিতর ধর্মের অনুসন্ধানের দিকে যদি আকর্ষণ দেখা যায়, তাহলে এটি কথার প্রমাণ হবে বা লক্ষণ যে কোনো স্বর্গীয় সংস্কারকের জন্ম হয়েছে। কেননা রুহুল কুদুসের অবতরণ ছাড়া, রুহুল কুদুস অবতরণ করা ছাড়া সেই সচেতনতা, সেই গতি সৃষ্টি হতেই পারে না। আর সেই আকর্ষণ এবং প্রবণতা এবং যোগ দু ধরনের হয়ে থাকে, কামেল অর্থাৎ সম্পূর্ণ আকর্ষণ ও দুর্বল আকর্ষণ। কামেল আকর্ষণ রুহকে পরিষ্কার করে আর মন মস্তিষ্ককে প্রখর করে এবং সত্যের দিকে ঝুঁকায়। আর দুর্বল প্রবণতা বা আকর্ষণ সেটি যার রুহুল কুদুসের প্রেরণায়, যার ফলে মন মস্তিষ্ক কিছুটা প্রখর হলেও যোগ্যতা নিখুঁত না হওয়ার কারণে সত্যের দিকে ঝুঁকতে পারে না। বরং এই আয়াত তাদের ক্ষেত্রে পুরা হয় যে ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, অর্থাৎ মন মস্তিষ্ক
কিছুটা প্রখর হওয়া সত্ত্বেও, কাজ করা সত্ত্বেও এদের পরের অবস্থা তুলনায় শোচনীয় হয়ে যায়। যেভাবে সকল নবীর যুগে এমনই হয়েছে, নবীদের সাথে যখন ফেরেশতা নাজেল হয়, ফেরেশতার প্রেরণায় প্রত্যেক প্রকৃতিতে একটা গতি সৃষ্টি হয়। তখন যারা সত্যবাদী তার পূজারে ছিল, তারা সেই সত্যবাদীদের দিকে আকৃষ্ট হয়। যারা অনিষ্ট এবং দুষ্কৃতী ও শয়তানের বংশ ছিল, তারা এই উদাসীনতার ঘোর কাটিয়ে উঠতে পেরেছে, ধর্মীয় কথার দিকে কিছুটা আকৃষ্ট হয়েছে, কিন্তু বৃত্তিগত ব্যাধির কারণে তারা বৃত্তিগত ত্রুটি এবং ব্যাধির কারণে তারা সত্যের দিকে ঝুঁকতে পারেনি। সুতরাং ঐশী সংস্কারক নাজেল হওয়ার সময় ফেরেশতার যে ভূমিকা থেকে থাকে, তার প্রভাব প্রত্যেক মানুষের উপর পড়ে। নেকদের উপর এর নেক প্রভাব পড়ে এবং পাপীদের উপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তো যেভাবে যা আমরা পূর্বে বর্ণনা করেছি, আয়াতে ফি কুলুবিহিম মারাজুন ফাজাদাহুমুল্লাহু মারাজা, এই ভিন্ন প্রভাবের দিকে ইশারা করে। তিনি বলেন যে কথা স্মরণ রাখার যোগ্য যে প্রত্যেক নবীর আগমনের সময় একটি লাইলাতুল কদর হয়ে থাকে, যাতে সেই নবী এবং তাকে যে গ্রন্থ দেয়া হয়েছে তা আকাশ থেকে নাজেল হয়। সেই লাইলাতুল কদর এবং ফেরেশতা আকাশ থেকে নাজেল হয়, কিন্তু সবচেয়ে বড় লাইলাতুল কদর সেটি যা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া হয়েছে সত্যিকার অর্থে। এই লাইলাতুল কদরের আঁচল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে কিয়ামত পর্যন্ত বিস্তৃত। আর মানুষের ভিতর যে মানসিক মন মস্তিষ্কের যে প্রখরতা রাসূলুল্লাহর যুগ থেকে আজ পর্যন্ত সৃষ্টি হচ্ছে, তা লাইলাতুল কদরেরই প্রভাব, এরই কারণে হচ্ছে। শুধু এতটা পার্থক্য যে পূর্ণবানদের মন মস্তিষ্ক বা বৃত্তিতে সেই গতি বা সেই পরিবর্তন ইতিবাচক ও পূর্ণভাবে হয়, আর দুর্ভাগাদের বৃত্তি বা ফ্যাকাল্টি বক্রপথ বেছে নেয়। আর যে যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোনো নায়েব বা স্থলাভিষিক্ত পৃথিবীতে জন্ম নেন, তখন এই প্রেরণা প্রবল রূপ ধারণ করে। আর সেই যুগে তা সেই যুগেই তা আরম্ভ হয় যখন এই সংস্কারক মাতৃগর্ভে থাকেন এবং মানুষের সামর্থ্য অনুসারে মানুষের ভিতর একটা গতি সৃষ্টি হয়, এবং সেই ব্যক্তির সংস্কারকের পৃথিবীতে আসার সময় এটি প্রবল রূপ ধারণ করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব বা স্থলাভিষিক্তের অবতরণের সময় যে লাইলাতুল কদর নির্ধারণ করা হয়েছে, তা সত্যিকার অর্থে লাইলাতুল কদরের একটি শাখা বা আয়য় বলা যায়, যে তার একটি প্রতিচ্ছবি বা ছায়া যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন বা লাভ করেছেন। আল্লাহ তাআলা লাইলাতুল কদরের অসাধারণ এক মহিমার কথা উল্লেখ করেছেন, যেভাবে এই আয়াতে উল্লেখ আছে যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, অর্থাৎ সেই লাইলাতুল কদরের যুগ যা কিয়ামত পর্যন্ত বিস্তৃত, তাদের সকল হিকমত, প্রজ্ঞা এবং মারেফতের কথা পৃথিবীতে বিস্তৃত করা হবে, এবং বিভিন্ন ধরনের বিস্ময়কর জ্ঞান, বিরল প্রযুক্তি এবং অদ্ভুত শিল্প পৃথিবীতে বিস্তৃত করা হবে, এবং মানুষের ফ্যাকাল্টি বৃত্তিতে তাদের যোগ্যতা, সামর্থ্য, জ্ঞানের ব্যাপকতা এবং সামর্থ্য অনুসারে বা যতটা তারা করতে পারে তা দৃশ্যপটে আনা হবে। কিন্তু এসব কিছু এই দিনগুলোতে আরও জোরালোভাবে প্রকাশ পাবে যখন রসুলের নায়েব পৃথিবীতে জন্ম নেবেন। সত্যিকার অর্থে এই বিষয়টি জিলজালের সংক্ষিপ্ত রূপে বর্ণনা করা হয়েছে। সূরা জিলজালের পূর্বে সূরা কদর নাযিল করে এটি প্রকাশ করা হয়েছে যে আল্লাহর সুন্নত এবং নিয়ম এইভাবেই জারি আছে যে খোদার কালাম বা বাণী লাইলাতুল কদরেই নাযিল হয়, তার নবীরা লাইলাতুল কদরেই পৃথিবীতে আসেন, এবং লাইলাতুল কদরে সেই ফেরেশতা আসে যাদের মাধ্যমে পৃথিবীতে পুণ্যের প্রতি প্রেরণা সৃষ্টি হয় মানুষের হৃদয়ে। ভ্রষ্টতার তমসাচ্ছন্ন রাত থেকে সত্যের প্রভাত উদয় পর্যন্ত তারা এই কাজে রত থাকেন এবং মানুষকে সত্যের দিকে আকৃষ্ট করতে থাকে তারা। এটি সেই সুন্দর এবং আশ্চর্যজনক বিস্ময়কর ব্যাখ্যা লাইলাতুল কদরের, যা তিনি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তার বিভিন্ন গ্রন্থে উপস্থাপন করেছেন। এটি শুধু একটি নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি পৃথিবী এই কথা বুঝতো, বিশেষ করে মুসলমানরা,
তাহলে খোদার এই প্রেরিত মহাপুরুষের বিরোধিতা না করে তার সাহায্য করতো তারা। তিনি যেই যুক্তি এবং প্রমাণ উপস্থাপন করেছেন অত্যন্ত শক্তিশালী, সেটি তাদের দৃষ্টি এর ফলে এদিকে আকৃষ্ট হওয়া উচিত ছিল, যারা বলে যে আমাদের শান্তি চাই, আমাদের শান্তির প্রয়োজন। আর যুগের সংস্কারের জন্য আমাদের যারা মুসলিম বা সংস্কারকের অপেক্ষা আছে, বা হাদিসে মসিহে মওদের আগমনের যে লক্ষণ বর্ণিত হয়েছে, যারা সেই লক্ষণ অনুসারে মসিহ এবং মাদের অপেক্ষায় আছে, তাদের এই ব্যাখ্যা দেখে চিন্তা করা উচিত ছিল। এমন মানুষকে তার এই কথাগুলো নিয়ে ভাবা উচিত। মসিহ ইসলাম যা লিখেছেন, যা আমি পড়েছি, তার একটি বাক্য হলো, ভয়াবহ ভ্রষ্টতা এবং উদাসীনতার যুগে মানুষের বৃত্তিতে যদি অলৌকিক পরিবর্তন সৃষ্টি হয়, ধর্মের অনুসন্ধানের যদি মন মানসিকতা দেখা যায়, তাহলে এটি কথার লক্ষণ যে কোনো স্বর্গীয় সংস্কারক এসেছেন, কেন রুহুল কুদুসের প্রেরণা ছাড়া এটি সৃষ্টি হতে পারে না। হজরত মসিহে মওদের যুগে তখনকার আলেম এবং নেক পুণ্যবান লোকদের লেখনী এবং লেখা যদি পড়েন, তাদের কথাবার্তা দেখেন, তাহলে সব এই কথার সাক্ষী যে তারা কোনো আগমনকারীর অপেক্ষায় ছিল, তারা মসিহের অপেক্ষায় ছিল সকলেই। কিন্তু মসিহ ইসলাম যখন দাবি করেছেন, তখন এদেরই একটা শ্রেণী তার বিরোধিতা আরম্ভ করে, নিজেদের ইহ এবং পরকালকে সুনিশ্চিত না করে তারা ধ্বংস করেছে, আর অনেকেই ইহ এবং পরকালকে সুনিশ্চিত করেছে আল্লাহ তাআলার ফলে তাকে গ্রহণ করে। আর আজ পর্যন্ত অনেকের ভিতর এই ব্যাকুলতা, উৎকণ্ঠা দেখা যায়। বিভিন্ন সময় এ ধরনের প্রশ্ন মাথা চাড়া দেয়। পত্রপত্রিকাও বিভিন্ন বিবৃতি আসে, বলে যে এক মসিহার প্রয়োজন, কেউ বলে যে মসিহার প্রয়োজন, কেউ বলে উম্মতে মুসলিমার হাল ধরার জন্য খেলাফতের প্রয়োজন। হুজুর বলছেন যতদিন মসিমত না আসবেন খেলাফত কিভাবে আরম্ভ হবে। তো যা কিছু হচ্ছে আজকে, এই যে বিবৃতি বা মানুষের এই যে বিভিন্ন মনোভাব, এটি এই কথার প্রমাণ যে খোদার পক্ষ থেকে আগমনকারী এসে গেছেন। এটি মসিমদের সত্যতার প্রমাণ। আর এই কারণেই মানুষের হৃদয়ে এই চেতনা সৃষ্টি হয়েছে। তিনি লেখেন, খোদার প্রেরিত মহাপুরুষ যখন আসে, দুই ধরনের গতি মানুষের ভিতর সৃষ্টি হয়। একটি হলো সঠিক এবং কামেল আকর্ষণ এবং প্রবণতা ঝোঁক, আর একটি হলো দুর্বল এবং ত্রুটিপূর্ণ। সঠিক প্রবণতা, সঠিক ঝোঁক, সঠিক আকর্ষণের ফলে হৃদয়ে পরিষ্কার হয়। আল্লাহর পক্ষ থেকে মানুষ আল্লাহর কাছে হেদায়েত চায় এবং আল্লাহ তখন পথ দেখান। মানুষ মন মস্তিষ্ককে কাজে সঠিক খাতে পরিচালিত করে এবং অনেক ইঙ্গিত এবং ইশারাকে বুঝে তারা সত্যকে গ্রহণ করে। অনেক নেক প্রকৃতির, নেক ফিতরত লোকদের, নেক প্রকৃতির, নেক স্বভাবের মানুষকে আল্লাহ তাআলা স্বয়ং সত্য দেখিয়ে থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন নেক ফিতরত এবং নেক প্রকৃতির মানুষ তাকে শনাক্ত করতে পেরেছে, যাদের হৃদয়ে নেকি ছিল, পুণ্যের প্রতি যাদের আকর্ষণ ছিল, যারা নিজেদের চিন্তাভাবনা, আবেগ, অনুভূতিকে সঠিক খাতে পরিচালিত করেছেন। কিন্তু আবু জাহেলের মতো মানুষ, যারা নিজেদেরকে বুদ্ধিমান বলে আত্মপ্রসাদ নিত, তারা বঞ্চিত থেকেছে। হজরত মসিহ মওদের যুগেও হজরত মৌলানা হাকিম নুরউদ্দিন রাজিয়াল্লাহু আনহু খলিফাতুল মসিহ আউয়াল কে নিন, হজরত সাহেবজাদা আব্দুল লতিফ শহীদ রাজিয়াল্লাহু আনহু কে নিন। স্থানের দূরত্ব সত্ত্বেও সমস্ত দূরত্ব অতিক্রম করে তারা তার চরণে ঠাঁই নেন এবং তাকে গ্রহণ করেন। কিন্তু মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভির মতো মানুষ যারা কাছে ছিল, কাছে বসবাস করত, যারা বাল্যকালের বন্ধু ছিল, এই শত্রুতার কারণে সত্য বঞ্চিত থেকে যায়। এই বঞ্চিতদের সম্পর্কে তিনি বলেন, এদের ভিতর ত্রুটি থাকার কারণে তারা সত্যের প্রতি আকৃষ্ট হয় না। অতএব তাদের সামর্থ্য এবং যোগ্যতা যা আছে সেটি সত্য গ্রহণের জন্য অনুকূল হয় না। তাদের ভিতর অহংকার থাকে, হৃদয় বক্র থাকে, আত্মশ্লাঘা থাকে।
সেই কারণে খোদা তাদের সাহায্য করেন না, তাদের পথ দেখান না, বরং তাদের ব্যাধি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। ফাজাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাআলা বলেন যে এমন মানুষের মন মস্তিষ্ক বুদ্ধি মেধা সঠিক খাতে প্রবাহিত না হয়ে নেতিবাচক মনোভাব তারা পোষণ করে, আর এই কারণে তাদের আধ্যাত্মিক অবস্থা ক্রমশ শোচনীয় রূপ ধারণ করে। আর মসিমদের অমান্যকারীদের অবস্থা আজকে এমনই, তারা বাহ্যত নেকির কথা বলে কিন্তু তাদের নেক কথার কোনো প্রভাব পড়ে না। কেন? এই বিরোধিতার কারণে, সেই বিরোধিতার কারণে, অর্থাৎ মসিমদের যে বিরোধিতা করছে সেই বিরোধিতার কারণে। আর এই বিরোধিতার কারণে খোদার তাকদীর সহজাত ফলাফল প্রকাশ করে। খোদার প্রেরিত মহাপুরুষের যে বিরোধিতা করে, নেক কথার যে বিরোধিতা করে, নেকের যে বিরোধিতা করে, এমন মানুষের কথায় কোনো প্রভাব থাকে না, তার কোনো আধ্যাত্মিকতার লেশমাত্র থাকে না। প্রত্যেক কথা তাদের যুক্তিশূন্য হয়ে থাকে। আলফজল ইন্টারন্যাশনালে আরবদের সম্পর্কে তাহের নদীম সাহেব প্রবন্ধ লিখে থাকেন আরবদের অবস্থা। এবারকার আলফজলে আমাদের আরবি ডেস্কের তাহের হানি সাহেব, যিনি একজন ওয়াকফে জিন্দেগি কঠোর পরিশ্রম করছেন, আরবি ডেস্কে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন, তার আহমদিয়ত গ্রহণের ঘটনা তার নিজের ভাষায় বর্ণিত হয়েছে। হানি সাহেব বলেন যে আহমদিয়ত গ্রহণের পূর্বে আমি আহমদিয়তের যুক্তি খণ্ডন এবং বিরোধিতার জন্য সকল প্রকারের সাহায্য এবং সাহায্য নিয়েছি, সকল অস্ত্র ব্যবহার করেছি। কিন্তু তিনি কিছু বই পড়ার পর খণ্ডনের জন্য এক আলেমের কাছে যান। তার মতে সেই ব্যক্তি অনেক বড় আলেম ছিলেন। তিনি মনে করতেন যে মসিমদ যে যুক্তি পেশ করেন তা নিমিষেই বা অল্প কিছুক্ষণের ভিতরে খণ্ডন করতে পারবেন। যাই হোক, হানি সাহেব বলেন আমি বেশ কয়েকদিন তার কাছে যাই, তাকে বই দিই পড়ার জন্য। সে আলেম সাহেব প্রতিটি কথা পড়ার পর এর বেশি কিছু বলতেন না, যে দেখো এই বইতে অন্তঃসার শূন্য কথা লেখা আছে বা বাজে কথা লেখা আছে। যুক্তি কোরআন এবং হাদিসের মাধ্যমে মসিমদের কথা খণ্ডন না করে এই কথা বলতেন। ইনি আরও লিখেছেন যে একবার মোস্তফা সাহেবের সাথে এই ব্যক্তির আমি মোনাজারা করিয়েছি, সেখানেও সারা রাত শুধু সময় নষ্ট হয়েছে, রাত নষ্ট হয়েছে, আর কোনো লাভ হয়নি। অবশেষে তিনি এই নামধারী আলেম, যাকে তিনি অনেক বড় আলেম মনে করতেন, তাকে পরিত্যাগ করেন। এরপর খোদা তাআলা সত্যের পানে তাকে পরিচালিত করেন। তো ধর্মীয় জ্ঞান থাকা সত্ত্বেও খোদার পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষের যুগে এই সমস্ত ধর্মীয় আলেমদের আধ্যাত্মিকতা এবং ধর্মীয় বিষয়ে তাদের সমস্ত যুক্তি অর্থহীন হয়ে যায় এবং যুক্তি তাদের ফুরিয়ে যায়। তাদের কাছে কোনো যুক্তি এবং প্রমাণ আর থাকে না। বিরোধিতার কারণে এমন হয়, আধ্যাত্মিকতা তাদের লোপ পায়। আধ্যাত্মিকতা যদি বিলুপ্ত হয় তাহলে ধর্মীয় জ্ঞান এবং বোধ বুদ্ধি আর বাকি থাকে না, থাকতে পারে না। কেননা এই ধর্মীয় জ্ঞান লাভ হয় তাকওয়া বা খোদাভীতির মাধ্যমে, যা খোদার সাথে সম্পর্কের মাধ্যমে এটি অর্জিত হয়। খোদার প্রেরিত মহাপুরুষের যদি বিরোধিতা মানুষ আরম্ভ করে তাহলে তাকওয়াও হারিয়ে যায়, তাকওয়া লোপ পায়, খোদাভীতি লোপ পায়। তাই মসিহ ইসলাম বলেন যে যারা সততার সত্যবাদিতার পূজারী, সত্যবাদিতার সন্তান, তারা সত্যের প্রতি আকৃষ্ট হয়েছে। যারা শয়তানের বংশ, তারা নবীর আগমনের কারণে উদাসীনতার ঘোর কাটিয়ে উঠেছে, ধর্মীয় কথার দিকে আকৃষ্ট হয়েছে, কিন্তু অন্তর্নিহিত রোগ ব্যাধি এবং ত্রুটির কারণে তারা সত্যের প্রতি আকৃষ্ট হতে পারেনি। আজও আমরা দেখি যে ধর্মের প্রতি আকৃষ্ট হওয়ার দাবি আছে, কিন্তু ধর্মীয় দিক নির্দেশনাকে না মানার কারণে ধর্মের নামে তারা শয়তানি করছে। আপনি দেখুন, সর্বত্র ধর্মের নামে যেখানেই রক্তপাত ঘটছে, এমন মানুষই সেই রক্তপাতের জন্য দায়ী। এই উদ্ধৃতিতে যা আমি পড়েছি, মসিহ মদের এই উদ্ধৃতিতে লাইলাতুল কদরের বরাতে গুরুত্বপূর্ণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যা মসিহ মদ বর্ণনা করেছেন, তা হলো
তিনি বলেন যে প্রকৃত লাইলাতুল কদর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, আর এই লাইলাতুল কদরের যুগ কিয়ামত পর্যন্ত বিস্তৃত। আর এই কারণেই নেক মানুষ সঠিক পথের দিকে আসছে, অগ্রসর হচ্ছে। আজও লাইলাতুল কদরের সেই বরকত অব্যাহত আছে, যা নেকি এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতির কারণ হচ্ছে। কিন্তু যারা দুর্ভাগা, যারা হতভাগা, যারা পথ থেকে বিচ্যুত, পথ থেকে সত্য পথ থেকে দূরে সরে পড়ছে ক্রমশ, তারা শয়তানের বংশ, ধ্বংসের অতল গহ্বরে তারা ক্রমশ নিমজ্জিত হচ্ছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইলাতুল কদরের যুগ তাঁর নায়েব এবং স্থলাভিষিক্ত মসিহ মওউদের মাধ্যমে আবার প্রতিচ্ছায়া স্বরূপ প্রতিষ্ঠিত হয়েছে। আমি যেভাবে বলেছি যে এই যুগের লাইলাতুল কদরকে চিনে শনাক্ত করে, লাইলাতুল কদরের গুরুত্ব এবং লাইলাতুল কদরকে বুঝেই আমরা লাইলাতুল কদর পেতে পারি। সুতরাং ধর্মের সঠিক পথে প্রতিষ্ঠিত হওয়া এবং নেক ফিতরত হয়ে তা থেকে লাভবান হওয়া, বা ধর্মের ঠিকাদার সেজে ধর্মের নামে নৃশংসতা, খুনাখুনি আর একইভাবে বিভিন্ন আবিষ্কারাদির প্রসার, আধুনিক আবিষ্কারাদি, কোনো আধুনিক আবিষ্কারাদি মানব নৈতিক চরিত্রকে পদদলিত করার কারণ হচ্ছে। আর অনেক আধুনিক আবিষ্কার এবং প্রযুক্তি মোমেনদের কল্যাণে আসছে, মোমেনদের কাজে আসছে এবং আল্লাহর বাণী প্রচারের কারণ হচ্ছে। এই যে ইতিবাচক এবং নেতিবাচক, ধনাত্মক বা ঋণাত্মক, এটি খোদার পক্ষ থেকে ব্যক্তির আগমনের প্রমাণ, আসার প্রমাণ। এখানে কথা স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা বলছেন ফেরেশতার অবতরণের ধারা ফজর উদিত হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ লাইলাতুল কদরের সেই বিশেষ যুগ ছিল যে যুগে ফেরেশতা শান্তির বাণী নিয়ে অবতরণ করেছেন এবং তার পৃথিবী থেকে যাওয়া পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল। তিনি সফলতা দেখেছেন, বিজয় দেখেছেন, ইসলাম জয়যুক্ত হয়েছে। এটি তো ফজর উদিত হওয়া, সেই যুগ তো আর ফিরে আসতে পারে না, সেই যুগ আর ফিরে আসবে না। ধর্ম যখন সম্পূর্ণ হলো, পরিপূর্ণতা লাভ করলো, পারফেক্ট হলো, খোদার নেয়ামত পরিপূর্ণতা লাভ করলো, কামেল কোরআন রূপী কামেল শরীয়ত আসলো, তো সেই যুগ তো কেটে গেছে। কিন্তু মুসলিম ইসলাম যেভাবে বলেছেন যে রসুলের নায়েব বা তার স্থলাভিষিক্ত ব্যক্তির যুগে প্রতিচ্ছায় স্বরূপ এই যুগ বলবৎ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর খেলাফতে রাশেদার যুগে এই সমুজ্জ্বল প্রভাত 30 বছর পর্যন্ত বিদ্যমান ছিল। এরপর আধ্যাত্মিক অন্ধকার বিস্তার লাভ করতে থাকে এবং পুরো অন্ধকারাচ্ছন্ন যুগও এসে যায়, যা তার ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা ছিল। এরপর তার জেল বা প্রতিচ্ছায়ার আগমনের সাথে প্রতিচ্ছায়া স্বরূপ লাইলাতুল কদর একটা নতুন যুগের সূচনা হয়। আমরা যেই যুগ অতিবাহিত করছি এটি ফজর উদিত হওয়ার পরের যুগ। মসিহ মওউদের ইন্তেকালের পর মসিহ মওউদের মাধ্যমে যে যুগের লাইলাতুল কদর সূচনা হয়েছিল তাও সমাপ্ত হয় এক অর্থে। এই যে দিন উদিত হয়েছে তা থেকে বরকতমণ্ডিত হওয়ার জন্য এই যুগে ইসলাম এবং আহমদিয়তের জন্য বিজয় অবধারিত, এগুলোকে জাগতিক আকর্ষণ থেকে বাঁচানোর জন্য এবং আধ্যাত্মিকতার মানকে উন্নত করার জন্য খোদা তাআলা আমাদেরকে প্রত্যেক বছর রমজানে লাইলাতুল কদরের কথা স্মরণ করান। যেভাবে হযরত মসিহ ইসলাম বলেছেন যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ লাইলাতুল কদরের যুগ ছিল এবং এটি কিয়ামত পর্যন্ত বিস্তৃত থাকবে। এক অর্থে তার মৃত্যু এবং কোরআন নাযিলের মাধ্যমে লাইলাতুল কদরের যুগের পরিসমাপ্তি ঘটে, ফজর উদিত হয়। কিন্তু একদিক থেকে এটি আবার জারিও থাকবে, অব্যাহত থাকবে। কোরআন এবং রমজানের প্রতি তোমাদের যে দায়িত্ব সেটি তোমরা পালন করো, উম্মতের জন্য এটি হলো পেগাম এবং বাণী।
এটি যদি উম্মত সত্যিকার অর্থে পালন করে তাহলে উম্মতও লাইলাতুল এক রাত অর্থাৎ লাইলাতুল কদর রাত হিসাবে যেটি পরিচিত তা থেকে লাভবান হতে পারে, উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা আধ্যাত্মিক পরিবেশ বারবার সৃষ্টি করে মোহাম্মদের উপর এহসান এবং অনুগ্রহ করেছেন। তো এই এহসান এবং অনুগ্রহের কৃতজ্ঞতা স্বরূপ আমরা যদি নিজ দায়িত্ব পালন করতে থাকি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চলমান এবং প্রবহমান আধ্যাত্মিক কল্যাণধারা থেকে আমরা লাভবান হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় স্বীয় নেয়ামতে ভূষিত করার ধারা অব্যাহত রাখুন। আমাদের শত্রু যারা মনে করে, যারা দিনরাত আমাদেরকে কষ্ট দিয়ে যারা আমাদেরকে কষ্ট দেয় এবং যারা আমাদেরকে অন্ধকারে দেখতে চায়, যারা আমাদের ধ্বংস দেখতে চায়, যারা আমাদেরকে ধ্বংস করার আত্মপ্রসাদ নিচ্ছে, চেষ্টা করছে, এটির জন্য বলছি যে ঐশী জামাত তো কখনো ধ্বংস হয় না, কেউ ধ্বংস করতে পারে না। খোদা করুন এই যে কষ্ট, এই যে সংকীর্ণতা আজকাল বিশেষ করে যা পাকিস্তানে আমাদেরকে দেখতে হচ্ছে, এটি যেন লাইলাতুল কদরের বারতা নিয়ে আসে আর আমরা ফজর উদিত হওয়ার সেই দৃশ্য যেন দেখতে পাই যা চিরশান্তি, চিরপ্রশান্তি এবং বিজয়ের রূপে প্রকাশ পাবে। আল্লাহ তাআলা করুন যেন এমনই হয়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر